তিনি রাতে উঠতে বসতে তার মাকে নিয়ে কম খোঁটা শুনতে হয়েছে তাকে? তার বাপকে কম অপমান করা হয়েছে ও বাড়িতে? আর আজ সবাই বিদেন দিলেন বাপ মায়ের ছাদ্য করতে হবে, আর পেবুদ ভাইয়া ছুটলেন হটাপটা করে। এই জন্যই তার মন আরো রুখে দাঁড়িয়েছে। তাছাড়া বাপ মাকে গভীরভাবে ভালোবাসেন বলেই না তিনি যা বলছেন এমনটা ভাবা যায়। দেখো, আমরা তো সারা জীবনে কত কাজ করি নিয়ম মেনে, রীতি মেনে, কতটুকু আমরা বুঝি বলো দেখি? কিন্তু তিনি বড় গভীরভাবে এই রীতি নিয়মের অর্থটা বুঝেছেন, তাই তাই এমনটা বলছেন। তার যন্ত্রণা, তার আফসোস, তার কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কেবলই জাগ যোগী ঘটাপটা ভুজ করছি। ইনি নাই বা হলো এসব, তাতে তো পৃথিবীটা রসাতলে যাবে না কো। তেমনটা যে হবে নে, তাই বা কি করে বলছো? কেবটা তো তার জন্য উঠে পড়ে লেগেছে। আবার বলে কিনা মেজ বউকে এখন কিছু বলো না, একেবারে দাগ লাগিয়ে দেবে। কত করে বোঝালে ওরে এমনটা করিস না। এ শোনে কার কথা, মাথায় এখন খেয়াল চলছে। খারাপটা কি লাগছে জানো গিন্নি? তার কাছের মানুষ কেউ তাকে বুঝছে, তার যন্ত্রণা আমরা বুঝছি। বাপ মার জন্য কিছু করতে না পারার যন্ত্রণা, তাদের সেবা না করতে পারার যন্ত্রণা, তাদের কাছে থাকার, তাদের ভালোবাসা না পাওয়ার, না দেবার যন্ত্রণা। দেখো গিন্নি, বাপ মা না থাকা এক, কিন্তু থেকেও না থাকা এই বুঝি তুমি আমি বুঝবো না। আর এই শূন্যতা কি কটা মন্তর বলে আর দান সামগ্রী উৎসুক করে ভরাট হবার? সময় দাও, মেজগিন্নিকে সময় দাও। জানবে তিনি তার বাপ মার কাজ করছেন নিজের মনের মধ্যে। জগতের লোককে তিনি দেখাতে চান না। এই সহজ সরল কথাটুকু কেউ বুঝছে না কো। সবাই সবাই দেখছে যে কি, দেখো মানুষটা কত কঠিন, কত কঠোর মনে। বাপ মার চতুর্থটুকু পর্যন্ত করতে চাইছে না কো, কোনো অনুতাপ নেই কো। চিরটা কাল যেমন দোষে এসেছে, তেমনি দোষের ভাগীদার হয়ে থেকে যাবেন। পড়বো না আমি তোমার চিঠি, কিছুতেই না। তুমি নিষ্ঠুর, তোমার মেয়ে তোমার থেকেও বেশি নিষ্ঠুর হবে।
পড়বো না, আমি ভুলে যাব তোমার চিঠির কথা। মা, তুমি কি লিখেছো? কি লিখেছো সুবর্ণকে ওই চিঠিখানা? লিখেছো কেমন ছিলে তুমি আমাকে ছেড়ে? কষ্ট পেয়েছো মা? মনে পড়েছে আমাকে? খুব দেখতে ইচ্ছে করেছে? মা, মা তুমি কি আমাকে কিছু বলে গেছো? তুমি কি কোনো নির্দেশ দিয়ে গেছো যা তুমি চেয়েছো তোমার পরে আমি করি? তোমার কোনো ইচ্ছে? তবে তো সে আমাকে পারছি না কেন? কেন পারছি না মা? আমি পড়বো, তুমি কি লিখেছো আমি পড়বো মা। ও মা, মা আমি কি কোনো কালে জানবো না তুমি কি লিখেছিলে? ও মা,
কাশিটা তো কমছে না দেখছি। কবিরাজ মশাইকে আসতে বলি। আমি দেখিনি এবার কেসেছে, এবার কবরেজ ডাকতে যাচ্ছে। অনেক টাকা হয়েছে না? আরে বাবা, কাজ তো দেখছি, তাই বলছি। পয়সা আছে কি না আছে সে পরে ভেবে দেখা যাবে। আমি আজই বিকেলে কবিরাজকে আসতে বলে দিচ্ছি। আরে আজকে তোরা যাবি না পেবর বাড়িতে? কেন? সেখানে কি? বাবা, মেজে বউয়ের বাপ মায়ের জোড়া চতুর্থী হচ্ছে না? সে যারা যাবার যাক, আমি যাব না। যাবি না মানে? দ্বাদশ বামুন ভোজনের ব্যবস্থা হয়েছে সেখানে। বলে তো দিলে সবাই যাবে। আমি কি আমার আদালত কামাই করে ওখানে যাব নাকি? তুই না যেতে চাস না যাবি, সে যে বউ যাবে। এ তার যাবার ইচ্ছে হলে যাবে, আমি আর কি বলবো। কই গো, বলি না চাইলে কি চাটাও পাওয়া যাবে না নাকি? তাহলে বর্দা, আজ ও বাড়িতে ভূতের ভোজন হচ্ছে। দ্বাদশ বামুন ভোজন। কখনো বউয়ের দেহ শুদ্ধি যজ্ঞ হচ্ছে, কখনো জন্মে না দেখা শ্বশুর শাশুড়ির চতুর্থী। সারা জীবন মেজদা যাদের নামে গাল দিয়ে গেল, আজ তাদের চতুর্থী করে উল্টে দিচ্ছে। আমদানি হচ্ছে ভালো, কি বল? আরে সবার কপালে মা লক্ষ্মীর কৃপা থাকে না, তাকে ধরে রাখতে হয়। মেজে বউ সেটা আছে। হ্যাঁ, এ তো বোঝেন বটেই, এই জন্যই বুঝি ভিন্ন হওয়া। পাছে আর কেউ ভাগ বসায়। এই বাড়িতে থাকতে তো মেজদা চিরকাল কাঁদুনি গিয়ে গেল যে রোজগার হচ্ছে না, ব্যবসায় লোকসান হচ্ছে। আর যেই না বাড়ির বাইরে পা দিল অমনি ফুটো। ভাবে কেউ কিছু বোঝে। এবো এ বাড়িতে থাকতেও যথেষ্টই করেছে। ও করেছে বুঝি? তুমি তো সে কথা বলবে, আমার ছেলে এখন তার কাছে চাকরি করছে কিনা। দেখ পেবো, বুদ্ধ চাকরি নেওয়ার কথা বাড়াস, তোর ইচ্ছে না হয় তুই যাবি না, কিন্তু সে যে বউ যাবে। এক অশান্তি শুরু হলো, এখন আবার সেজে গুজে বাড়িতে যাও। ও সেখানে তো আবার বড্ডা কুচি ছোট্টা কুচি আসবে, আমি তো আবার তাদের দু চক্ষের বিষ। ওমা, ওই দেখো সে কথাখানা তারা আবার কবে বললো তোমাকে? সব কথা তো আর বলতে হয় না, ভাবে ভাবেই বোঝা যায়। সে তোমার ইচ্ছে না হলে তুমি যেও না, আর এমনিতেও শেষ ঠাকুর তো বলেই দিয়েছে ইচ্ছে হলে তবে যাবে। সেই তারপরে মায়ের বাক্যি শুনি আর। ও
তুমি বুঝি মায়ের বাক্যি শোনার ভয়ে যাচ্ছ? সে আমি যে জন্যই যাই, তোর কি তাতে? সবটাতে কথা। ওই দেখ, দেখেছিস মায়ের কাশিটা? ওমা, বলছি এই কাশিখানা পুষে রাখা কিন্তু ঠিক হচ্ছে না। আরে সেটাই তো মাকে বলছিলাম, আজ ও বেলা কোবরেজকে ডেকে আনবো। আনতে কিন্তু তোরা দুবার কেসেছি, কবরেজ ডাকতে হবে। এলে একবার বার করে দেবো তাকে। বুঝি না বাপ, রোগ পুষে লেখে কি লাভ? খারাপ ভালো যদি কিছু একখানা হয়, ছেলে পুলের সংসার বলে কথা। ও মা, বসে যাবো? ও কি কথা? তুই থাম দেখিনি, কাশি হয়েছে তার আবার ভালো খারাপ কি রে? বড় রোগ নারও এমনটাই শুরু হয়, ঠিক সময় না দেখালে আবার। দেবো, দেবো, কোথায় গেলি রে সব? আয় আয় আয়, নিচে আয়, নিচে আয়, মালপত্রগুলো সব দেখে বুঝে নে। দেবো, দেখি নিচে তো কাউকেই দেখছি না, দরজাখানা আবার খোলা পড়ে রয়েছে। কোথায় গেলি রে কানু? ভানু, কানু ভানুরা কোথায়? বাড়িখানা দেখে তো জগ্গি বাড়ি বলে মনে হচ্ছে না। দেবুটা এতগুলো লোক খাওয়াবে, একখানা সামিয়ানা খাটাই। দেবো, আরে কোথায় গেলি? একবার নিচে নেমে আয়। বৌমা, আরে মালপত্রগুলো কোথায় রাখবে একটু দেখিয়ে দিয়ে যা। বড় জ্যাঠাই গলা না? সকাল সকাল ওই বুড়ো আবার কি করতে এলো? যাবি গিয়ে দেখবি কেন এসেছে? ধুর, যা হাউ হাউ করে চেঁচায়, অসহ্য একেবারে, কানের পর্দা ফাটিয়ে দেয় একেবারে। আর তাছাড়া এই সকালবেলায় সব অকাজের লোকের মুখ দেখলে আমার মাথা গরম হয়ে যায়। সকাল সকাল ডাকছে কেন কে জানে? ডাকতে দে। দেখো কাণ্ড। এই নামাও তো, নামাও নামাও, মালপত্রগুলো নামাও। কতক্ষণ আর মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে? রাখো এখানে, রাখো এখানে, রাখো। দেখি দাও তো, ধর ধর দাও, রাখো এখানে, রাখো, নামাও। ওহ, এই হতভাগা পেবোটা না। এই পেবো, ও কি বাবা? এই তো, এই কোথায় ছিলি রে সব? কোথায় ছিলি? কখন থেকে ডাকাডাকি করছি আমি? তোদের বাড়িতে ডাকাত পড়লেও তো দেখছি টের পাবি না। বাবা তো বাজারে। ও বাবা বাজারে, তা মা কোথায়? কি বড়ঠাকুর, আপনি বাইরে দাঁড়িয়ে পারুন ওনাকে ভেতরে? না না না, এখন ভেতরে কি বলবো মেজো বৌমা? আমার কি এখন বসে বসে তোমাদের আপ্যায়ন নেবার সময় আছে? সে কপাল করে কি আর আমি সংসারে এসেছি? এই রাজ্যের যজ্ঞের জিনিসপত্র সব রেখে গেলাম। আচ্ছা তুমি একটু দেখে বুঝে নাও, বুঝেছো? আমাকে এখনই আবার ছুটতে হবে বাজারে। কত যে কাজ না, মেলা কাজ। এই হতভাগা পেমোটার কাণ্ড কারখানা দেখো, আমার কাঁধের উপরে এক গাদা কাজের দায়িত্ব চাপিয়ে দিয়েছে, অথচ তাকে কিছু নেই। এত বড় একখানা আয়োজন, কত লোক খাওয়াবে, একখানা সামিয়ানা খাটাই। যাকে সে কথা ছাড়ো। আচ্ছা মালপত্রগুলো সব এখানে রেখেছি, বুঝলে? ঠিক আছে না সব?